আপনি কি অন্য কোনো ব্যবসা করেন? না স্যার, এই বাংতি টাকা রাখছি সকালে স্যার। আপনার এখানেও তো বিপুল পরিমাণ। সকালে বাংতি টাকা রাখছি স্যার। শুধু কি ফোনের ব্যবসা করেন? আর কিছুই করি না স্যার, ডিসপ্লে স্যার, আর কিছুই নাই স্যার। স্যার এই যে এটা যদি আপনি সিল মারলে এই সামিয়া হয় আর কি, ধরেন আপনার মালটা যে এক একজন এক এক দোকানে বিক্রি করে আপনি মারেন। জি জি, এই যে এখন হলো আসল কথাটা, মানে ধরেন এটা বিক্রি করলে ধরেন না না, এই যে সিলটা মারছেন আপনি, সিলটা দেখান একটু। তাহলে তৈরি তো আপনি করছেন, ওখানে দেখো তুমি, ওখানে দেখো, ওখানে কোনো তৈরি করার কিছু আছে কি? না না, কিছুই নাই। আচ্ছা, ওটা লাগান তো। আপনি বলছেন চাই না, আপনার সিলটা লাগান। সামিয়া হয়ে গেল। সেটা তো আমি বললাম, দোকানের নাম দেখে আমার মনে হলো সামিয়া টেলিকম, তো এটা চাইনিজ। এবং এখানে প্রত্যেকটা ডেসক্রিপশন বাংলাদেশ থেকে করা, লোকাল তৈরি করা, সবই নকল প্রোডাক্ট, বাংলাদেশে তৈরি, প্রত্যেকটাই বাংলাদেশে। আপনি বললেন 1280 করে বিক্রয় করেন, কিনেছেন 1200 করে, কিন্তু এটা তো নকল মনে হচ্ছে। এটা কি চায়না থেকে এসেছে? সেই ডকুমেন্টসগুলো দেখাতে হবে। আপনারা কি ইম্পোর্টারের কাছ থেকে কিনেছেন না অন্য কোনো বিক্রেতার কাছ থেকে কিনেছেন? তাহলে এটার বিল অফ এন্ট্রি দেখাতে হবে। লোকাল তৈরি করে আপনি চায়না নাম দিয়ে বিক্রয় করছেন। লোকাল তো স্যার তৈরি হয় না স্যার। সেখানে এমআরপি থাকতে হবে, ইম্পোর্টারই এমআরপি ডিক্লেয়ার দেবে। আপনি কেন 1280 করে বিক্রয় করছেন? আপনি কি ইম্পোর্টার? তাহলে আপনি কেন এই মূল্য নির্ধারণ করলেন? বাংলাদেশে কতজন আছে আপনার মতো ব্যবসায়ী? সবার ঘরে ঘরে যেহেতু আইন জানাবে না কেউ, আপনার নিজ দায়িত্বে জানতে হবে। স্যার, এই মার্কেটে প্রত্যেকটা ব্যবসায়ী একই ধরনের ব্যবসা করে। আমার মনে হয় ওনার প্রতিষ্ঠানটা সাময়িক সময়ের জন্য বন্ধ রেখে ওনাদের সমস্ত ব্যবসায়ীর সঙ্গে কথা বলি। এখানে কোড ব্যবহার করেছেন কেন? নাম আর কি, যে মডেল, এটার নাম। মডেলটা তো আপনার ডেসক্রিপশন প্যাকেটে দেওয়া থাকবে, লেবেলে দেওয়া থাকবে। না, দেওয়া থাকে না স্যার। দেওয়া থাকে না, এটাই তো অপরাধ। আপনাদের এই সেক্টরটা তো আপনারা ইচ্ছা মতো শুরু করেছেন। আচ্ছা, নোট 30 ফোনের এটা কত করে বিক্রি করেন আপনারা? আপনারা কিনেছেন কত করে? আপনারা কত করে কিনেছেন? আমরা কিনেছি আপনার 1200। পুরো রিসিপ্টটা দেখান। এগুলো তো আমার কাছে বড় ভাইয়ের কাছে আছে। বড় ভাইকে ফোন দেন, পুরো রসিদ দেখাতে হবে এই মুহূর্তে। আপনি বললেন 1280 করে বিক্রয় করেন, কিনেছেন 1200 করে, কিন্তু এটা তো নকল মনে হচ্ছে। এটা কি চায়না থেকে এসেছে? সেই ডকুমেন্টসগুলো দেখাতে হবে। আপনারা কি ইম্পোর্টারের কাছ থেকে কিনেছেন না অন্য কোনো বিক্রেতার কাছ থেকে কিনেছেন? ইম্পোর্টারের কাছে কিনেছি। তাহলে এটার বিল অফ এন্ট্রি দেখাতে হবে। একটা রসিদ দেখাতে পারবেন আমাকে এটার বিক্রয়ের? না, চাইনিজ বলছেন, আপনার প্রোডাক্টের গায়ে কোথাও চায়নার কোনো এখানে চিহ্নই নেই। দেখেন, এগুলো তো স্যার চায়নাই তৈরি। আপনার মুখের কথা, আপনি এখানে যেহেতু আপনার কোথাও লেখা আছে চায়না, নাই তো। আপনাদের এই বাজার এক্সারসাইজ ব্যবসায়ী সমিতি আছে? জি আছে। সভাপতি সাহেব একটু ডাক দিবেন, চলেন অফিসে যাই। ওনাকে আসতে বলেন এখানে। উনি আছে কিনা, সব হিসাব আছে। উনি যদি না থাকে সাধারণ সম্পাদক সাহেবকে ডাক দিবেন। চলেন আমি অফিসে যাই। ওনাকে এখানে আসতে বলেন, সরজমিনে ওনাকে জানা উচিত। সভাপতি সাহেব, লোকাল তৈরি করে আপনি চায়না নাম দিয়ে বিক্রয় করছেন। লোকাল তো স্যার তৈরি হয় না স্যার। স্যার এই যে এটা যদি আপনি সিল মারলে এই সামিয়া হয় আর কি, ধরেন আপনার মালটা যে এক একজন এক এক দোকানে বিক্রি করে আপনি মারেন। জি জি, এই যে এখন হলো আসল কথাটা, মানে ধরেন এটা বিক্রি করলে ধরেন না না, এই যে সিলটা মারছেন আপনি, সিলটা দেখান তাহলে একটু। তৈরি তো আপনি করছেন, ওখানে দেখো তুমি, ওখানে দেখো, ওখানে কোনো তৈরি করার কিছু আছে কি? না না, কিছুই নাই। আপনি কি অন্য কোনো ব্যবসা করেন? না স্যার, এই বাংতি টাকা রাখছি সকালে স্যার। আপনার এখানেও তো বিপুল পরিমাণ। সকালে বাংতি টাকা রাখছি স্যার। আইফোনের করেন না? শুধু কি ফোনের ব্যবসা করেন? আর কিছুই করি না স্যার, ডিসপ্লে স্যার, আর কিছুই নাই স্যার। আপনার বিক্রয় ক্রয় সংক্রান্ত ডকুমেন্টগুলো দেখান, স্টক লিস্ট দেখান, কি পরিমাণ সেল হয়েছে। আচ্ছা, ওটা লাগান তো। আপনি বলছেন চাই না, আপনার সিলটা লাগান। সামিয়া হয়ে গেল। সেটা তো আমি বললাম, দোকানের নাম দেখে আমার মনে হলো সামিয়া টেলিকম, তো এটা চাইনিজ। এবং এখানে প্রত্যেকটা ডেসক্রিপশন বাংলাদেশ থেকে করা, লোকাল তৈরি করা। এক একজন এক একটা নাম দিয়ে আনে। কে সেটা বলে? আমি তো লিখছেন মেড বাই মিনিসন, স্টিকারটা মিনিসন লেখা। এটা হচ্ছে পলি আর কি স্যার, এগুলো চাইনিজ ফোনের আর কি। খুবই সহজ কথা, আপনার প্রোডাক্ট আপনি বিক্রয় করেন, আমরা শুধু জানতে চাই প্রোডাক্টগুলোর লিগালিটি কি আছে, কোথায় তৈরি হয়, কত করে কিনেন, কত করে বিক্রি করেন, এগুলো অরিজিনাল না ফেক, এই বিষয়ে আপনি সুস্পষ্ট ব্যাখ্যা দিবেন। এখন আচ্ছা, আমাকে একটা কথা বলেন, এগুলো অ্যাকসেসরিজ গুলো আপনি চায়না থেকে নিয়ে আসেন, যদি আপনি এদিকে কথা এগুলো বলেন, নামান, চায়না থেকে নিয়ে আসেন, প্রোডাক্ট করে নামান, যতগুলো ডিসপ্লে আপনি আছে। এদিকে কথা বলেন, চায়না থেকে নিয়ে আসেন, তাহলে আপনি কিভাবে আনেন চায়না থেকে? চায়নাতে আপনি বিভিন্ন এলসি করে তো আনেন। হ্যাঁ, এলসি করে তো আসে না, এগুলো না। আচ্ছা, তো এলসির কাগজপত্র দেখান। ধরেন আপনি এলসি, আপনি ধরাধরির কিছু না, আপনি এলসি করেন কিনা সেটা আমরা দেখি। সব কই আর কই আনতে। এলসি করেন, আপনি এলসির কাগজপত্র দেখেন। সবই নকল প্রোডাক্ট, বাংলাদেশে তৈরি, প্রত্যেকটাই বাংলাদেশে। মানে বাংলাদেশের মার্কেটে যতগুলো ফোন আছে প্রত্যেকটা ফোনের ডিসপ্লে আর এখানে আছে। কতগুলো মডেলের ফোনের ডিসপ্লে আছে আপনার এখানে?
সংখ্যাটা বলেন, 10টা 50টা 100টা? 100-150 ফোনের ডিসপ্লে আর এখানে পাওয়া যায় স্যার। আমি না, সবাই বিক্রি করে মার্কেটে, সবার কাছেই আছে। তার মানে আপনি বলতেছেন সবাই আপনার মতো এইভাবেই ইলিগাল প্রসেসে বিক্রি করে? ইলিগাল না, ইলিগাল কি স্যার? লিগ্যাল ডকুমেন্টস তো দেখাতে পারছেন না আপনি। এসব ডিসপ্লের কারণে এগুলো বেশি দিন লাস্টিং করে না। এবং আপনি, উনি যে বললো যে 1280 করে বিক্রি করে, আপনি কিনেছেন কত সেই ডকুমেন্টস আপনি দেখাতে পারছেন না। চায়না থেকে আসে না এগুলো, চায়নাই স্যার, সবগুলোই চায়না। ডকুমেন্টস দেখাতে পারছেন না, আপনি তো মুখেই বলছেন। এই ব্যাগগুলোই কি অর্ডার হয়েছে? না স্যার, হুম, আমাদের এগুলো। আপনাদের আর কোথাও ব্রাঞ্চ আছে? না, আমার একটাই। সালাম, পাইকারি বিক্রি করেন? বুঝে গেছে, এটা আর কিছু করার নাই। আমি আরেকটা দেখো, আর ওনাকে বন্ধ করে দিয়েছে। আপনারা তো এটা চেঞ্জ করতে পারবেন না। আপনারা চায়না থেকে অ্যাকসেসরিজ আনবেন ভালো কথা। এগুলো নামান একটু আপনার প্রপার ডকুমেন্টেশন একই। জি, সেম সবই ডিসপ্লে আমাদের, অন্য কিছু নেই। আপনার চায়না থেকে তো এলসি ছাড়া মাল আসার সুযোগ নেই, আছে? না, না, তো এলসি করেন না আপনারা, অবৈধ পথে নিয়ে আসেন। না স্যার, অবৈধ দেখেন না। তো তাহলে বৈধ পথে আনলে সেটা প্রমাণ দেন। দেখাবো স্যার, দেখাবো। ওনার বক্তব্য অনুযায়ী স্যার এই মার্কেটে প্রত্যেকটা ব্যবসায়ী একই ধরনের ব্যবসা করে। আমার মনে হয় ওনার প্রতিষ্ঠানটা সাময়িক সময়ের জন্য বন্ধ রেখে ওনাদের সমস্ত ব্যবসায়ীর সঙ্গে কথা বলি। এটা 43 ধারার ব্যত্যয়, 45 ধারার ব্যত্যয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের, 37 ধারার ব্যত্যয়। 3টি অপরাধ সংগঠিত হয়েছে। পণ্য 2 ধরনের হয়, একটা খোলা পণ্য, একটা প্যাকেটজাত পণ্য। যখন যেটা প্যাকেটজাত পণ্য হবে সেখানে 6টি তথ্য বাধ্যতামূলক থাকতে হবে। যদি দেশের বাইরের পণ্য হয় সেখানে ইম্পোর্টারের সিল অবশ্যই থাকতে হবে, একটাতেও দেওয়া নাই। সেখানে এমআরপি থাকতে হবে, ইম্পোর্টারই এমআরপি ডিক্লেয়ার দেবে। আপনি কেন 1280 করে বিক্রয় করছেন? আপনি কি ইম্পোর্টার? তাহলে আপনি কেনই মূল্য নির্ধারণ করলেন? যদি আপনি ইম্পোর্টার না হন, আপনি একজন বিক্রেতা, আপনি ক্রয় করে ব্যবসা করছেন, তাহলে কোথা থেকে ক্রয় করেছেন সেই তথ্য দেখাতে পারছেন না। সব কিছুই এলোমেলো। আপনার এই প্রতিষ্ঠানে সমস্ত ডিসপ্লে আছে কিন্তু কোনো ডিসপ্লেরই অথেন্টিক তথ্য দেখাতে পারছেন না। এবং আপনার বক্তব্য অনুযায়ী এই মার্কেটে সমস্ত ব্যবসায়ী একই ধরনের ব্যবসা করতেছে। মানে আপনারা সম্পূর্ণ বাংলাদেশে এই সিস্টেম চালু করে দিয়েছেন। এইভাবে করেন তাহলে আমরা এইভাবে চলতাম। বয়স কত বছর হয়েছে আপনার? কত বছর বয়স হয়েছে? 18 বছর পূর্ণ হইলেই আপনার সংশ্লিষ্ট আইনগুলো আপনার নিজ দায়িত্বে জানতে হয়। আপনার এটা তো নৈতিকতার একটা বিষয়। আপনি যেটা ব্যবসা করছেন, এটা তো আপনাকেই বলতে হবে। মালগুলো জব্দ করো। না শুনেন, আপনি কি বলেন? আপনি ব্যবসা করবেন, ট্রেড লাইসেন্সটা দেখেন আপনার। কি কি নিয়ম কানুন আইন বিধিবিধান আছে সেটা আপনাকে জেনে কি কি ডকুমেন্টস আছে ব্যবসায়িক দেখান। আমরা কেন জানেন না? আপনি একটা ব্যবসা করতেছেন, এই ব্যবসা করতে কি লাগবে, কি প্রয়োজন সেটা তো আপনার না জেনে আপনি ব্যবসা করছেন। বাংলাদেশে কতজন আছে আপনার মতো ব্যবসায়ী? অনেকে আছে। সবার ঘরে ঘরে যেহেতু আইন জানাবে না কেউ, আপনার নিজ দায়িত্বে জানতে হবে। ওনার ট্রেড লাইসেন্স আছে কিনা জিজ্ঞেস করতে। ট্রেড লাইসেন্সই চেয়েছি। সিলটা জব্দ করেন। কোনো সঠিক তথ্য তো দিতে পারছে না। আপনার কোন প্রতিষ্ঠান? পরে শুনবো আপনার বক্তব্য। অনুমান নির্ভর কথা কেন বলছেন? ব্যবসা করে আপনি জানেন না কত পয় এটা। আপনি বলছেন আপনি চায়না থেকে নিয়ে আসেন, তো চায়না থেকে নিয়ে আসলে কত খরচ পড়ে, কত সব মিলিয়ে আপনার কত পড়ে? দাম কিনা বলে কত সেটা কোনো ডকুমেন্ট আছে? ডকুমেন্টস তো দিতে পারতেছি না। আপনি জানেন না? এখন তো দিতে পারতেছি না। আপনি বিক্রি করতেছেন, বিক্রয় মূল্যটা জানেন, আপনার খরচ কত পড়লো, ক্রয় মূল্য কত সেটা জানেন না, তাহলে এটা দাম নির্ধারণ করলেন কিভাবে? ওই তো ইয়াতে অনুমান করে। এগুলো তো ভোক্তারা ব্যবহার করে প্রতারিত হচ্ছে। না আচ্ছা আসুক। 2টা প্রতিষ্ঠান আজকে আমরা দেখে যাব এবং এর মাধ্যমে সবাইকে বার্তা দিব, বাকিরা যেন সংশোধন হয়ে যায়। জব্দ করবেন একটা আলামত হিসেবে, হ্যাঁ, আর প্রত্যেকটা ভ্যারাইটিস দেখে একটা করে নিয়ে জব্দ তালিকা তৈরি করেন। ঠিক আছে, ঠান্ডা মাথায় জব্দ তালিকা তৈরি করেন আর ট্রেড লাইসেন্সের কপি নেবেন।